আসসালামু আলাইকুম। আজকে শিখব আমরা কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি যে আপনার ফুসফুসে কোন ধরনের রোগ হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব সেটা হঠাৎ করে হচ্ছে নাকি ঘন্টা বা দিনের মতো করে হচ্ছে, নাকি ধীরে ধীরে অগ্রসর হওয়া অসুস্থতা, নাকি সেটা রাতে হচ্ছে, নাকি সেটা চলাফেরা করলে উপসর্গগুলো বাড়ে যেমন হাঁটলে। এগুলোকে খেয়াল রাখতে হবে। যদি সেটা হঠাৎ করে হয় তাহলে সেটা দেখব যে বুকের পাশে ধার দিয়ে ব্যথা হচ্ছে কিনা, অথবা বুকের মাঝখানে চাপ ধরে ব্যথা হচ্ছে কিনা। যদি দেখি যে বুকের পাশে ধার দিয়ে ব্যথা হচ্ছে তাহলে দেখব যে কাশির সাথে রক্ত বের হচ্ছে কিনা, অথবা পা ফুলে গিয়েছে কিনা, অথবা দেখব যে এক সাইডে আমরা ব্রেথ সাউন্ডটা অ্যাবসেন্ট কিনা। যদি দেখি কাশির সাথে রক্ত বের হচ্ছে তাহলে সেটা হচ্ছে পালমোনারি এম্বোলাস। এম্বোলাস কথাটার অর্থ হচ্ছে রক্তনালীতে রক্ত আটকে যাওয়া। আর যদি দেখি যে এক সাইডে আমরা ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাচ্ছি তাহলে সেটা হচ্ছে নিউমোথোরাক্স। এরপরে দেখব যে বুকের মাঝখানে চাপ ধরে ব্যথা হচ্ছে কিনা। এটা যদি হয় তাহলে আমরা দেখব যে চেস্টের ভিতর কেমন শব্দ হচ্ছে, সেটা চুচু এরকম টাইপের শব্দ হচ্ছে নাকি সেটা সাধারণ শব্দের মতো। যদি সেটা ক্র্যাকলস ইন চেস্ট হয় বা হচ্ছে চুচু শব্দ হয় তাহলে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে এমআই উইথ পালমোনারি ইডেমা। আর যদি দেখি নর্মাল ব্রেথ সাউন্ড কিন্তু সাথে দেখতে পাচ্ছি গলার শিরা ফুলে উঠেছে তাহলে আমরা এটা বুঝবো লার্জ পালমোনারি এম্বোলাস।